আমরা সরকার হিসেবে যতটা না শক্তিশালী ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসেবে ছিলাম। এখন যখন সরকার আর জনগণের মধ্যে আমরা ব্রিজ ভাবলাম হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে বসে গেলাম আমরা ঐকমত্য কমিশনে। তখন জনগণ আর ওই বিপ্লবের জুলাইয়ের জনগণ আর জনগণ থাকলো না, ওরা আবার বাসায় ফিরে গেছে, আবার ক্রিকেট দেখা শুরু হয়ে গেছে গত 1 বছর আগে বা পরে। যেটা আমরা বলছিলাম বাংলাদেশের তরুণরা প্রতিটা রাত্রে জেগেছিল গত 1 বছর, খুবই অস্বাস্থ্যকর। আমি নিজেও এটার অন্তর্ভুক্ত, আমিও সারা রাত জাগার মানুষ। কিন্তু জেগেছিল সবাই, পলিটিক্স দেখতেছিল, সবাই পলিটিক্স নিয়ে আগ্রহী ছিল। কিন্তু এই যে দেখলেন রিসেন্টলি আপনারা দেখছেন, এটা খুবই একটা বড় সড়ো শিফট। আমি আমার প্রজন্মকে চিনি, এটা খুবই গুরুত্বপূর্ণ শিফট, যে আমাদের আগ্রহের জায়গাটা, আমাদের অ্যাটেনশনের জায়গাটা, আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা কতটুকু শিফট হয়ে যাচ্ছে। এখন আস্তে ধীরে জুলাই অবশ্যিত হচ্ছে, এবং আমরা যে জুলাই জনগণকে হারিয়ে ফেলেছি, এই দায়বদ্ধতা আমি মনে করি আমি সহ আমাদের পুরা রাজনৈতিক নেতৃবৃন্দের এবং স্টুডেন্ট লিডার থেকে শুরু করে সবার আছে। এবং যে হতাশাটা তৈরি হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আত্মসমালোচনার জন্য আজকে বললাম। এবং স্যার আমার দুইজন সম্মানীয় স্যারের কথা শুনে এবং দুইজনেরই সাহচর্য আমি পেয়েছি অভ্যুত্থানের আগে। স্যারের সলিমুল্লাহ খান স্যারের লেকচারে আমি গিয়েছি অনেকবার, বিশেষ করে ফ্রান্স ফানো নিয়ে আরো অনেকগুলো আলোচনা ইউলেবে। আর মাহবুবুল্লাহ স্যারের সাথে আমি কাজ করেছি কিছুদিন। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে দুইজনের লেখা থেকে উপকৃত হওয়ার, দুইজনের আলোচনা থেকে উপকৃত হওয়ার। সো আমি এখন আমার মন্ত্রণালয় রিলেটেড এবং এই পুস্তিকা যে 5টা গ্রন্থ প্রকাশ হয়েছে সেসব নিয়ে একটু বলি। 5টা গ্রন্থ আমি মনে করি যে সংকলন হিসেবে খুবই ভালো কাজ, পিএবি দারুণ কাজ করেছে। আমাদের ডিএপি বাইরে আমার মনে হয় যে পিএবি সবচেয়ে ভালো কাজ করেছে। ডিএপি তো তারপরেও একটা অনুদান, একটা সিস্টেমেটিক অনুদান পায় এবং একটা কাজের সুযোগ আছে। পিএবি যা সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে ভালো প্রোডাকশন করতে পারছে, এবং আমি মনে করি যে এগুলো রেফারেন্স আকারে ব্যবহৃত হবে।